সবার মধ্যে এনার্জি আছে? আমাদের লেসন 8 এনার্জি একই রকম থাকবে, যেমন আমরা সেকেন্ড ইউনিট ফার্স্ট লেসনে যেরকম এনার্জি আমাদের মধ্যে ছিল, আমাদের 8 নম্বর লেসনে একই এনার্জি থাকতে হবে, কারণ এটা আমাদের সেকেন্ড ইউনিটের লাস্ট টেক্সট। তো প্রত্যেকটা টেক্সট আমরা ঠিক যেভাবে বুঝেছি একদম লাইন বাই লাইন ঠিক এটাও বুঝবো, খুব এনজয় করব। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গুড বাই টু দ্য মুন, মানে মুনকে গুড বাই জানানো হচ্ছে, মানে মুন থেকে কেউ আসছে আর্থে। মুন মানে চাঁদ, আর্থ মানে পৃথিবী। তাহলে চাঁদ থেকে কেউ পৃথিবীতে আসছে, সে চাঁদকে গুড বাই বলছে। আচ্ছা, একটু কবি পরিচিতিটা জেনে নি। কে লিখেছেন? মনিকা হিউজেস। ঠিক আছে, তার জন্ম হচ্ছে 1915 আর তার মৃত্যু হচ্ছে 2003। একটু কবি পরিচিতি অল্প করে রেখেছি। এবং আমাদের আজকের যে কবি পরিচিতি না, সরি, লেখক পরিচিতি। তো আমাদের আজকের যে রাইটার, ঠিক আছে, তিনি একটা কথক এখানে হিসেবে তিনি বলছেন, মানে তিনি নিজেকেই এখানে উপস্থাপন করছেন কথক হিসেবে। তো তার লেখালেখিতে কিন্তু কল্পবিজ্ঞানের লেখালেখি খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কল্পবিজ্ঞান বুঝি মানে বিজ্ঞানের সাথে কল্পনা মিশিয়ে যে আগামীতে এটা হতে চলেছে। ঠিক আছে, বিজ্ঞানের এত উন্নতি ঘটছে যে আগামী দিনে ঠিক এরকমটা হবে, এরকম কাহিনী মানে যেগুলোর বাস্তবতা নেই। ঠিক আছে, সেই রকম কাহিনী তিনি খুব লিখতেন এবং তার এই লেখাগুলো বাচ্চাদের বিশেষ করে খুব ভালো লাগতো। আজকের এই টেক্সটটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যারা অনলাইন ক্লাস করছো, খুব মন দিয়ে ক্লাসটা করো, খুব দারুণভাবে ক্লাসটা তোমরা করতে পারবে এবং দারুণভাবে জিনিসটা রেডি হয়ে যাবে। বিষয়বস্তুটা একটু ছোট্ট করে বলে দিই কি এখানে রয়েছে। একটু আমি আতখাপচা বিষয়বস্তু বলতে ভালোবাসি, পুরোটা বলবো না, তাহলে মজা পাবো না। দেখো, মানে এখানে যে লেখক বা রাইটার লিখছেন তার ভাবনায় কিন্তু ওই যে বিজ্ঞানের সাথে কল্পনা জুড়ে রয়েছে যে আগামী দিনে এমন হতে পারে মানুষ চাঁদে জমি কিনছে, মানুষ চাঁদে বাস করছে। ঠিক আছে, হতেই পারে তোমার বাবা চাঁদে জায়গা কিনলো বা তুমি চাঁদে জায়গা কিনলে, মানে পৃথিবীতে ধরছে না, এত মানুষ কি করে থাকবে, তাই চাঁদে। তাহলে চাঁদ থেকে পৃথিবীতে যাতায়াতের ব্যবস্থা তো রাখতে হবে, যে আমি চাঁদে থাকছি, আমার কাকিমা তো পৃথিবীতে থাকছে, আমার জেঠিমা চাঁদে থাকছে, তো যাতায়াত তো করতে হবে, তাই না? তাই যাতায়াত যাতে হয়। আর চাঁদে থাকতে থাকতে সেখানে দেখা গেল কারোর জন্ম হলো, ঠিক আছে, সে তো চাঁদেই জন্মালো, তাহলে সে তো আর পৃথিবীটা সম্বন্ধে জানে না, তাহলে তার কাছে পৃথিবীটা একটা অদ্ভুত ব্যাপার। আবার পৃথিবীতে যারা রয়েছে তারা তো আর চাঁদ সম্বন্ধে ভালো মতো জানে না, চাঁদ তার কাছে অদ্ভুত একটা বিষয়। তো এখানে আমরা পাবো একটা বাচ্চা ছেলে যার চাঁদে জন্ম হয়েছে, চাঁদে জন্ম হয়েছে, এবং তার বাবা যার পৃথিবীতেই জন্ম হয়েছিল। তো পৃথিবী থেকে সেই বাচ্চাটার বাবা চাঁদে বসবাস করে এবং চাঁদের গভর্নর, মানে চাঁদের দায়িত্ব সেই লোকটার হাতে। তো সেই লোকটার ছেলে, তার নাম হচ্ছে কেপলার। তো সেই কেপলার বাবার সাথে চাঁদ থেকে পৃথিবীতে আসছে। বাবা তো গভর্নর চাঁদের, তো চাঁদ থেকে পৃথিবীতে আসছে কোনো কাজের জন্য। তো বাচ্চাটা বাবার সাথে চাঁদ থেকে পৃথিবীতে আসছে এবং তার কাছে সমস্তটাই তো অদ্ভুত, সে তো কখনো পৃথিবী দেখেনি। পৃথিবীতে এত জল, দেখছে পৃথিবী কি দারুণ পৃথিবী, ইমা পৃথিবীতে তো আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে, পা ফেলতে পারছি না, অনেক সমস্যা। চাঁদে তো পোশাক পরে থাকতে হয় সবসময়, স্পেস স্যুট আমরা ভূগোলে পড়েছি না, কিন্তু পৃথিবীতে তো সেরকম কোনো পোশাক পরতে হচ্ছে না, মানে কতটাই অন্যরকম, কি দারুণ তার কাছে লাগছে। তার এই যে ফিলিংস এবং সেই যে চাঁদ থেকে পৃথিবীতে আসা তার যে অভিজ্ঞতা, সেটাই আমরা এখানে পাবো। ঠিক আছে, দেখো এখানে কথক আই, ঠিক আছে, যে বলছে আর কি। দেখো এখানে আই মানে হচ্ছে কেপলারকে বলা হচ্ছে, কেপলার। দেখো, আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম, আমি সিটের পাস ফ্রম কি স্যাট, আমি বসেছিলাম একটা অন্ধকার দর্শন কক্ষ বা যে ঘর থেকে দেখা যায় যে বাইরের জগৎটা। ঠিক আছে, এটা দর্শন কক্ষ ঠিক বললে হবে না, ভিউ রুম, মানে এখান থেকে আর কি বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখা যায় ওইরকম আর কি একটা ঘর, সেই ঘরে আমি বসেছিলাম। অফ দ্য স্পেস স্টেশন, সেটা কোথায় ছিল? মহাকাশ স্টেশনে। তাহলে মহাকাশ স্টেশন যেখান থেকে যানটা ছাড়বে, যে যানে করে পৃথিবীতে আসবে, তো সেই বাচ্চাটা বলছে আমি ওই সেই মহাকাশ যানেরই একটা ঘরে, যে ঘর থেকে অনেক গ্রহ নক্ষত্র চারিদিকে সবকিছু দেখা যায়, সেই ঘরে আমি বসে রয়েছি। তারপর দেখো, আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি পৃথিবীর দিকে তাকিয়ে আছি, ওখান থেকে পৃথিবীকে দেখা যাচ্ছে ঘরটা থেকে খুব ভালো মতো ভাবে। ইট ওয়াজ সামহাট ফ্যামিলিয়ার
তুমি, এটা আমার কাছে পরিচিত, ফ্যামিলিয়ার মানে পরিচিত, এটা আমার কাছে পরিচিত। কেন পরিচিত? দেয়ার ওয়াজ আ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমার ড্রয়িং রুমে মানে আমাদের বসার ঘরে এই মানে এই যে পৃথিবীটাকে যে আমি দেখতে পাচ্ছি, পৃথিবীটার একটা ছবি আছে, তাই আমার কাছে পরিচিত। যেমন আমরা ওদের চাঁদকে তো মোটামুটি চিনি, চাঁদের ছবি তো আমরা দেখতে পাই, ঠিক তার কাছেও কেপলার তো চাঁদে থাকে, ঠিক আছে, কথক চাঁদে রয়েছে, চাঁদে থাকে, সে একটা ঘরে গেছে স্পেস স্টেশনে, যেখান থেকে সে বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছে, সেখানে পৃথিবীকেও দেখতে পাচ্ছে। পৃথিবীটাকে দেখে তার মনে হলো এটা তো পরিচিত, এখানে আমি দেখেছি, আমার তো বসার ঘরে একটা পৃথিবীর ছবি আছে। আই, এবার আই, আই মানে কে, তার নামটা দেখো, কেপলার মাস্টারম্যান, তার নাম হচ্ছে, বাচ্চাটার কি নাম, কেপলার মাস্টারম্যান। ওয়াজ বর্ন অন দ্য মুন, যার জন্ম হয়েছে চাঁদে, 15 ইয়ার্স ব্যাক, 15 বছর আগে, তার মানে এর বয়স হচ্ছে 15 বছর। তারপর দেখো, মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স এগো, আমার মা মারা গেছে 5 বছর আগে। তার মানে বাচ্চাটার বয়স যখন 10 বছর ছিল তখন তার মা মারা গেছে। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, তাহলে সে আর্থ সম্বন্ধে অনেক গল্প আমাকে কিন্তু বলেছে। সে মানে কি, তার মা, তার মা ছোটবেলায় পৃথিবী সম্বন্ধে অনেক গল্প কেপলার মাস্টারম্যানকে বলেছে। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, যেটা এক্সাইটিংলি মানে কি, উত্তেজনাপূর্ণ ভাবে, মানে খুব এক্সাইটেড ব্যাপার, এরকম একটা ব্যাপার। তাহলে এটা খুব আননোন একটা প্লেস, অচেনা একটা জায়গা, কিন্তু খুব এক্সাইটেড ব্যাপার আছে, ওখানে নিত্য নতুন অনেক কিছু আছে। কোনটার কথা বলা আছে? পৃথিবী। মানে আমাদের কাছে পৃথিবীটা কিন্তু অতটা এরকম নয়, ওর কাছে পৃথিবীটা অন্যরকম। আবার আমাদের কাছে চাঁদটা অন্যরকম, ওর কাছে আবার চাঁদটা অন্যরকম, তাই না? মানে যে যেটা পায় সে সেটার মর্ম দেয় না। মানে আমরা পৃথিবীতে আছি বলে আমরা পৃথিবীকে অত ভালো করে দেখি না, ফিলই করি না, প্রকৃতিকে অনুভবই করি না। আবার চাঁদ থেকে যে আসবে সে কি পৃথিবীতে এসে ঘরে এসে ঘুমাবে? সে চারিদিক দেখবে, তাই তো এরকম। আর তুমি যখন চাঁদে যাবে একটা ঘরে গিয়ে ঘুমাবে, তুমি তখন চাঁদটাকে দেখবে এরকম করে। মানে যার কাছে যেটা থাকে সে সেটার মর্ম বোঝে না। ঠিক এটা এটা হচ্ছে ঠিক সেই রকম। তো তার কাছে এটা মানে তার মা তাকে বলেছিল যে পৃথিবী একটা আননোন প্লেস এবং মানে একটা এক্সাইটেড ব্যাপার এর মধ্যে রয়েছে, মানে এটার মধ্যে অনেক কিছু দেখার বিষয় রয়েছে, তুমি ওখানে গেলে একটা উত্তেজনা ফিল করবে অনেক কিছু দেখার জন্য। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, আমার বাবা হচ্ছে মুনের কে, মুনের গভর্নর, চাঁদের গভর্নর, গভর্নরকে বাংলায় বলে রাজ্যপাল, যে দেখভাল করে আর কি। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপেডিশন টু দ্য আর্থ, তাহলে সে যাচ্ছিল, অন অ্যান এক্সপেডিশন মানে একটা অভিযানে, টু দ্য আর্থ, আর্থে, মানে তার বাবা পৃথিবীতে যাচ্ছে একটা অভিযানে, মানে একটা কাজের একটা ব্যাপার রয়েছে, গভর্নর যেহেতু, তো তার একটা কাজ রয়েছে, সে কাজের উদ্দেশ্যে সে কিন্তু পৃথিবীতে যাচ্ছিল। এই যে ওয়াজ গোয়িং, পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতে কন্টিনিউ করছিল। অ্যান্ড হেয়ার ওয়াজ আই অ্যাকম্প্যানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। তাই কি আর কি বলছে দেখো, অ্যান্ড হেয়ার ওয়াজ আই, এবং আমি, মানে এখানে আমি অ্যাকম্প্যানিং মানে সঙ্গ দেওয়া, সঙ্গী, আমি হচ্ছি তার সঙ্গী, আমার বাবার সঙ্গী হচ্ছে আমি, তাহলে আমি হচ্ছি তার সঙ্গী। অন মাই ফার্স্ট এভার জার্নি, এটা আমার প্রথমবারের জার্নি, টু দ্য আর্থ, পৃথিবীতে আমি এই প্রথম যাচ্ছি, তাহলে আমি বাবার সঙ্গী হয়ে বাবার সাথে আমি যাচ্ছি এবং আমার এই জার্নিটা ছিল প্রথম। তারপর দেখো, আই লুক ডাউন অ্যাট আর্থ, আমি পৃথিবীর দিকে তাকালাম, লুক ডাউন করলাম, দেখলাম। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট, মানে এটা আমার মনে হলো, সিমড মানে মনে হওয়া, সো ক্লোজ মানে এতটাই কাছে, টু মি মানে আমার কাছে, দ্যাট যে, আই ফেল্ট আই কুড টাচ ইট, আমার মনে হলো আমি ওটাকে ছুতে পারবো, মানে আমি ওই ঘর থেকে দেখতে পাচ্ছি যে পৃথিবীটা মনে হচ্ছে এতটাই কাছে, আমি যেন তাকে ছুতে পারবো। We had to wait for another 15 minutes before our journey started, তাহলে we had to wait for another 15 minutes, মানে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে কতক্ষণ, 15 মিনিট, বিফোর আওয়ার জার্নি স্টার্টেড, আমাদের জার্নি শুরু হওয়ার আগে আমাদের 15 মিনিট কিন্তু অপেক্ষা করতে হয়েছে, মানে জার্নি এখনো শুরু হয়নি, মানে এখনো সেই যানটা ছাড়েনি, যে যানটা চাঁদ থেকে পৃথিবীতে আসবে, যাতে করে কেপলার এবং কেপলারের বাবা আসবে, এখনো ছাড়েনি, এখনো 15 মিনিট দেরি হবে ছাড়তে।
ফিলিং রেস্টলেস, রেস্টলেস মানে অস্থির, তাহলে ভেতরে একটা অস্থিরতা ফিল হচ্ছে, কার? কেপলারের। আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। কি বলা আছে দেখো, আই লেফট দ্য ভিউইং রুম মানে আমি ওই ভিউ রুমটা থেকে বেরিয়ে আসলাম, লেফট করলাম, অ্যান্ড গ্লাইডেড, গ্লাইডেড মানে নিঃশব্দে আস্তে করে বেরিয়ে আসা, ডাউন দ্য লং প্যাসেজ, এবং ওখান থেকে বেরিয়ে এসে একটা বড় জায়গায় চলে আসলাম, টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, ওই স্পেস স্টেশনের মাঝখানে একটা বড় জায়গা আছে, আমি সেই জায়গাটাতে চলে আসলাম, মানে আমি ওই ঘরটা থেকে ওই ঘরে চলে এসেছি, বড় একটা জায়গায়। আই কুড সি, আমি দেখতে পেয়েছিলাম, মাই ফাদার দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স, আমার বাবাকে চারিদিকে ঘিরে রয়েছে রিপোর্টাররা, সারাউন্ডেড মানে চারিপাশে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম, আমি ওই ভিউ রুমে আবার ফিরে গেলাম, যেখান থেকে আমি দেখছিলাম পৃথিবী, ওইখানে আমি আবার ফিরে গেলাম, হুইচ ওয়াজ এমটি, যে ঘরটা ছিল ফাঁকা, মানে আমি এসছিলাম ওই ফাঁকা জায়গাটা, এসে আমার ভালো লাগলো না, ওখানে দেখি বাবাকে ঘিরে সব রিপোর্টার রয়েছে, হইচই হচ্ছে, আমি আবার ফিরে গেলাম ওই ছোট্ট ঘরটাতে, যে ঘরটা ছিল এমটি, এমটি মানে ফাঁকা বা খালি। আই লুকড আউট ইনটু স্পেস, আমি ওই স্পেসের দিকে তাকাচ্ছিলাম, মানে ওই মহাকাশের দিকে, ওই ঘরটা থেকে দেখছিলাম মহাকাশটাকে। মাই মুন মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, তাহলে ওই স্পেসের দিকে যখন আমি তাকিয়েছিলাম, সেখানে তো সব কিছুই থাকবে, সব গ্রহ নক্ষত্র সবই থাকবে, তো সেখান থেকে মাই মুন মাই হোম, তাহলে আমার চাঁদ, যেটা আমার বাড়ি, অ্যাপিয়ার্ড ভেরি স্মল, যেটা দেখে আমার মনে হচ্ছিল খুব ছোট, মানে আমার চাঁদটাকে দেখে খুব ছোট লাগছিল। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি, মানে বাড়িতে, মানে এখন চাঁদে যারা রয়েছে আমার বন্ধু বান্ধবরা, অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি, মানে বাচ্চা কাচ্চা সব রেডি হচ্ছে, ফর দ্য পার্টি, পার্টি করবে তারা, কেন পার্টি করবে দেখি, এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু, বাচ্চারা কেন পার্টি করে চাঁদে? দেয়ার ইজ অলওয়েজ বিন আ পার্টি অ্যাট সানরাইজ, মানে যখনই সূর্য ওঠে তখনই পার্টি হয়, মানে আমরা তো প্রতিদিন সূর্য দেখতে পাচ্ছি, আমাদের আর কি ব্যাপার, আর চাঁদে অনেকদিন পর পর সূর্য ওঠে, তাই ওই যখন সূর্য ওঠে তখন সবাই পার্টি করে বাচ্চা কাচ্চা। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস। তাও কি বলা আছে, দ্য সান রোজ, রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, তাহলে সূর্য ওঠে অনলি 12 or 13 টাইমস, 12 থেকে 13 বার সূর্য ওঠে এই ইয়ার, একটা বছরে, এক বছরে 12 থেকে 13 বার শুধু সূর্য ওঠে, ঠিক আছে। তো ইট ওয়াজ সামথিং স্পেশাল, তাই এই দিনটা কিন্তু খুব স্পেশাল আমাদের কাছে, কারণ আমরা তো প্রত্যেক দিন সূর্যকে দেখতে পাই না, মাত্র 12-13 বার, আমরা যেমন 365 বার সূর্য উঠতে দেখতে পাই, ওরা মাত্র 12-13 বার দেখতে পাই, তাই ওই 12-13 বার যখন সূর্য ওঠে, ওরা পার্টি মুডে থাকে, সব সব বাচ্চা কাচ্চা, খাওয়া দাওয়া খেলাধুলা, কি মজা আছে সূর্য উঠবে। দ্য সানলাইট ক্রেপ্ট slowly across the surface of the moon until finally night was gone. কি বলা আছে, the sunlight crept মানে আর কি ধীরে ধীরে ঢোকা, ধীরে ধীরে প্রবেশ করা, তাহলে সানলাইট হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো ধীরে ধীরে প্রবেশ করে, স্লোলি একদম স্লো ভাবে, অ্যাক্রস দ্য সারফেস মানে সারফেসের উপরিতলে, সারফেস মানে চাঁদের বডির কথা বলা হচ্ছে, অফ দ্য মুন আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন, যতক্ষণ না, আনটিল হচ্ছে যতক্ষণ না, তাহলে যতক্ষণ না ওই অন্ধকার ব্যাপারটা চাঁদ থেকে কেটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সূর্যের আলো চাঁদে ঢুকতে থাকে, সারফেসকে মানে স্পর্শ করে, মানে আস্তে আস্তে আলোয় ভরে যায়, দিন হয়ে যায়, অন্ধকার কেটে যায়, সূর্য না থাকলেই তো অন্ধকার, সূর্য না থাকলেই তো অন্ধকার, সূর্য থাকলে তো আলো, দিন। সাডেনলি, হঠাৎ, দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেল, বিহাইন্ড মি, আমার পাশেই দরজাটা দুম করে খুলে গেল। আই কুড হেয়ার এক্সাইটেড ভয়েসেস, আমি খুব এক্সাইটেড ভয়েসে শুনতে পেলাম, কি শুনতে পেলাম, দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড, দেখো ফেরি মানে আমরা নৌকা ফৌকা দেখি না, এখানে লেখা আছে খেয়া পারাপারের যান বা নৌকা, তো এখানে এই মিনিংটা কিন্তু হবে না, এখানে ফেরি মানে ওই যানটাকে বলা আছে, যে যানে করে মানুষ চাঁদের থেকে পৃথিবীতে যায়, পৃথিবীর থেকে চাঁদে যায়, সেটাকে ফেরি বলা আছে। তাহলে ফেরি ফ্রম আর্থ, আর্থ থেকে ফেরি এসছে, মাস্ট হ্যাভ অ্যারাইভ মানে পৃথিবী থেকে অবশ্যই কোনো একটা মানে যান এসেছে,
মানে পৃথিবী থেকে মানুষ চাঁদে এসছে ঘুরতে। আমরা ঘুরতে যাই না পার্কে, তখন মানুষ ঘুরতে যায় চাঁদে। আজকে ছুটির দিন যে চাঁদে ঘুরে আসি, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তারপর দেখো, ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি। দেখো কি বলছে, ইট ক্যারিড প্যাসেঞ্জার মানে এটা প্যাসেঞ্জার বহন করে আনে। এটা মানে কোনটা? ফেরিটা প্যাসেঞ্জার বহন করে আনে ফ্রম দ্য আর্থ, কোথা থেকে? আর্থ থেকে। রেডি টু গো ফর দ্য মুন সাফারি, তারা মুন সাফারির জন্য একদম রেডি হয়ে চলে আসে। মুন সাফারি মানে মুনে ঘুরবে, চাঁদে ঘুরবে। পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, মানে মানুষ খুব আগ্রহী হয়, লুক অ্যারাউন্ড করতে চায় চাঁদকে, মানে চাঁদকে দেখার জন্য সবাই খুব আগ্রহী হয়। তাই ওই যানে করে তারা চলে আসে চাঁদে ভ্রমণ করতে। ছুটির দিন একটু চাঁদ থেকে ঘুরে আসি। আচ্ছা তারপর দেখো, অ্যান্ড এবং হেয়ার উই ওয়ার গোয়িং টু দ্য আর্থ ইনস্টেড আই স্লিপড আউট অফ দ্য রুম, আমি ওই রুমটা থেকে স্লিপড আউট করে বেরিয়ে আসলাম। টু দ্য সেন্ট্রাল লবি, সেন্ট্রাল লবি মানে হচ্ছে হলঘর, আমি হলঘরে প্রবেশ করলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, বাবা সেখানেই দাঁড়িয়েছিল। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাই, সেটা মানে একদম শেষ সময় যেখানে আমরা গুড বাই জানাচ্ছি চাঁদকে, ঠিক আছে? গুড বাই জানাবে, আমরাও জানাবো, চাঁদের লোকজন যারা আমাদেরকে দেখছে তারাও জানাবে। গুড লাক গভর্নর, গভর্নর ভাগ্য সহায় হোক। সামওয়ান কল্ড আউট, কেউ একজন জোরে করে বলল যে গভর্নর গুড বাই, ভাগ্য সাথে থাকুক, সুস্থভাবে আবার ফিরে আসবেন। সি ইউ ইন 6 months at the latest, মানে 6 মাসের মধ্যে আর কি ফিরে আসবো, গভর্নর বলছে 6 মাসের মধ্যে। রিপ্লাইড মাই ফাদার, এটা আমার বাবা রিপ্লাই করলো। চিয়ারফুলি মানে আনন্দের সাথে, আনন্দের সাথে বললো 6 মাসের মধ্যেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আই ওয়াকড উইথ হিম টু দ্য ফাদার ফেরি, তাহলে আমি হাঁটলাম বাবার সাথে ওই ফেরির ওই উদ্দেশ্য করে, মানে ওই জায়গাটা যেখান থেকে যানটা ছাড়বে আর কি সেখানে। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, মানে এটা একটা চমৎকার বা রাজকীয় একটা ব্যাপার ছিল, মানে ফেরিটা। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ, মানে আমাদের চাঁদের ফেরির থেকে এটা 3 গুণ বড়। মানে যে ফেরিটা করে আমি পৃথিবীতে যাব আমরা, সেই ফেরিটার দিকেই তো আমি আর আমার বাবা যাচ্ছিলাম। সেই ফেরিটা আমাদের চাঁদের ফেরির থেকে 3 গুণ বড়, মানে চাঁদে যেগুলো আসে সেগুলো সাইজের থেকে 3 গুণ বড়, মানে অনেকটাই বড়। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, আই হুইসপার্ড টু ফাদার। দেখো আমি ফিস করে বাবাকে কি বললাম, হুইসপার্ড মানে ফিস করা। আমি ফিস করে বাবাকে বললাম, ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, পৃথিবীর সমস্ত কিছুই কি এতটা সুন্দর যতটা এইখানে চারিদিকটা সুন্দর? এরকম কি সুন্দর নাকি পৃথিবীর চারিদিকটা ভালো না দেখতে? বাবাকে জিজ্ঞাসা করলো ফিস করে। দেখো প্রিটি মাচ সো, বাবা বলছে হ্যাঁ ভালোই সুন্দর। ইটস ডিফারেন্ট ফ্রম হোম, এটা বাড়ি থেকে আলাদা, তোমার বাড়ি তুমি তোমার চাঁদকে যেরকম দেখেছো এটা থেকে অনেকটাই আলাদা, বেশ ভালো। ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিয়েছিল। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, তাহলে ফেরিটা এবার স্লোলি আউট মানে আস্তে করে বেরিয়ে গেল তার ডক থেকে। ডক কোনটাকে বলে? যে জায়গাটাতে একটা যান থাকে, মহাকাশযান যে জায়গাটা রাখা থাকে সেই জায়গাটাকে ডক বলে। তাহলে এবার ফেরিটা ওই ডক থেকে আস্তে করে বেরোলো, মানে এবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছে। হ্যাঁ ওটা তো ভেতরে বসে না, ওটা ফেরি, হ্যাঁ ওই মহাকাশযানের ওইখানে ফেরিতে ওরা উঠেছে, এবার ফেরিটা ছাড়বে। ফেরিতে ওঠার আগের সময়ের কথা আমরা আলোচনা করছিলাম, মানে তখন মহাকাশ স্টেশনে আসতে হবে, তারপর ওখান থেকে তো ফেরিতে উঠতে হবে। তো মহাকাশ স্টেশনের থেকে আমরা কথাগুলো এতক্ষণ আমরা শুনছিলাম, ঠিক আছে? ইট এন্টার দ্য আর্থ গ্র্যাভিটি, এবং এটা তারপর প্রবেশ করেছিল কোথায়? পৃথিবীর মাধ্যাকর্ষণে। গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ, মানে পৃথিবীর মাধ্যাকর্ষণে চলে এসছে, মানে পৃথিবীর আকর্ষণের মধ্যে চলে এসছে। পৃথিবী যেমন আমাদেরকে টানছে, আমরা পৃথিবীতে বসে আছি, নাহলে তো উড়ে উপরে চলে যেতাম, তাই পৃথিবীর মাধ্যাকর্ষণ এবার চলে এসছে। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং, আমি দেখলাম আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে, উপরে যাচ্ছি চোখ বন্ধ হয়ে আসছে, ঠিক আছে? ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ। দেখো ইট সিমড মানে মনে হওয়া, তাহলে এটা মনে হলো অনলি ফিউ মিনিটস মানে কিছু মুহূর্তই হবে, বিফোর ফাদার্স ভয়েস ওক আপ মি মানে তার কিছুক্ষণ পরেই বাবা আমাকে আর কি জাগিয়ে তুললো, মানে কিছু সময়ের জন্যই আমার চোখটা বন্ধ হয়েছিল। কেপলার
ইউ মাস্ট নট মিস দিস সাইট। বাবা আমাকে জাগিয়ে বলছে, কেপলার তুমি কিন্তু এই সাইটটা মিস করো না, বাবা কি সুন্দর দেখতে লাগছে, জানলার দিকে তাকাও। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থ অরবিট। আমরা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছি, মানে যে পথ দিয়ে গেলে পৃথিবীতে ঢুকে পড়বো সেই কক্ষপথে কিন্তু আমরা প্রবেশ করেছি। দেখো দেখো চারিদিকটা দেখো। লুক আই লুকড আউট ইগারলি। আই লুকড আউট ইগারলি মানে আমি তখন বলার সাথে সাথে আমি তাকালাম। কিরম ভাবে তাকালাম? আগ্রহের সাথে। কি সুন্দর, এরকম করে, মানে এরকম না ঝিমিয়ে ঝিমিয়ে না, এরকম না, এরকম করে তাকালাম আগ্রহের সাথে। দেখি তো কি আছে। I recognized the narrow stretch of Central America. আমি কি দেখলাম? আমি প্রথমেই দেখলাম একটা, মানে আমি চিহ্নিত করলাম যে ন্যারো মানে সরু, স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, তাহলে মধ্য আমেরিকার একটা সরু সংকীর্ণ অংশ আছে, সেই অংশটা আমার চোখে সবার আগে পড়লো। দেন তারপরে দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বেনিথ আস, তারপরে একটা ওই এখানে দেখো ম্যাজেস্টিক মানে কি, এটা রাজকীয়, তাহলে দারুণ আর কি দেখতে লাগছে, সেরকম আটলান্টিক মহাসাগর, সেটা আমার নিচে আমি দেখতে পেলাম, বেনিথ মানে নিচে। তারপরে আমার চোখ, মানে প্রথমে মধ্য আমেরিকার ওই সংকীর্ণ জায়গাটা দেখলাম, তারপরে আমার চোখ পড়লো যে আটলান্টিক মহাসাগর ঠিক নিচেই রয়েছে। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, গ্রহটা পুরোটা জলে ভরা, প্ল্যানেটস গ্রহটা পুরো জলে ভরা। আই গাস্ট, আমার তো দম বন্ধ হয়ে আসছে। গাস্ট মানে দম বন্ধ হয়ে আসা, ঠিক আছে, অবাক হয়ে গেছি, তো এত জল দেখে আমি অবাক হয়ে গেছি, দম বন্ধ হয়ে আসার মধ্যে। এত জল, তুমি ভাবো তোমাকে যদি সমুদ্রের ওপরে এরকম করে ঝুলিয়ে দেওয়া হয় নিচেটাকে, এত জল এরকম করবে না? 7/10 of it আর ফাদার অ্যাগ্রি করে বলল যে 7 ভাগের, দেখো 7 ভাগ না, সরি 10th 7, এই 7/10 মানে হচ্ছে 10 ভাগের মধ্যে 7 ভাগই হচ্ছে জল। বাবা আমার সাথে অ্যাগ্রি করলো, পৃথিবীতে 10 ভাগের মধ্যে 7 ভাগই জল, মাত্র 3 ভাগ স্থল, এত জল। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, একটা বিশ্ব যেটা মানে 10 ভাগের মধ্যে 7 ভাগ জল। এই যে এক্সক্লেমেটরি চিহ্ন মানে বিস্ময়ের সাথে বললো, হ্যাঁ 10 ভাগের মধ্যে 7 ভাগ জল। অন মুন, চাঁদ, এবার চাঁদের সাথে এবার জলের তুলনা, দেখো পৃথিবীতে তো এত জল, চাঁদে কি জল ফল আছে দেখি তো। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, মানে ওখানে মানে জল পাওয়াটা খুবই কঠিন অক্সিজেনের থেকেও, মানে চাঁদে তো অক্সিজেন এমনিই কম, অক্সিজেনের থেকেও কম হচ্ছে জল, মানে অক্সিজেনটা কোনো মতে তো পাওয়া যায় একটু হলেও, জল তো পাওয়াই যায় না। তাহলে সেই রকম একটা চাঁদে থেকে সে যখন দেখছে পৃথিবীটা এত সুন্দর, এত জল চাঁদ থেকে যখন ফিল করছে, তখন মানে তার কাছে লাগছে যে জল পাওয়া তো এখানে কত কঠিন। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স ফর ইট, আমাদেরকে তো পে করতে হয়, হ্যাড টু মানে আমরা বাধ্য হয়ে যেটা করা, মানে আমাদের তো বাধ্য হতে হয়েছিল পে করতে, টাকা দিতে, ফর এভরি আউন্স হচ্ছে ওজন পরিমাপ, মানে এখানে জলটা পরিমাপ করার জন্য আউন্স এই এককটা ব্যবহার করা হচ্ছে, মানে আমাদের বিন্দু বিন্দু জল তো টাকা দিয়ে কিনতে হয়, আর এখানে তো এত জল। দেখো ওয়াশিং ওয়াজ লাক্সারি, বাবা ধোয়াধুয়ি তো বিলাসিতা, ওয়াশ করা মানে কোনো কিছু যখন ধোবো, এই ধোয়াধুয়ি কি গরিবরা করেনি, কিন্তু বিলাসিতা বড় লোকদের কাজ, কারণ জল লাগবে তো ধুতে গেলে। অ্যান্ড ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট, এবং পান করাতে আলাদাই একটা আনন্দ, মানে জল পেয়েছি পান করছি বিরাট একটা ইয়ে। তো মানে আমাদের কাছে জলটা কত, মানে এখানে বোঝাতে চাইছি আমরা ভালো, মানে আমরা জলটা পেয়েও আমরা জলের সেই গুরুত্ব দিই না, জল খাই না, মানে জল অপচয় করি, আর ওদের কাছে জল মানে তো বড় লোকদের জিনিস। I had grown up thinking water was the most precious thing in the universe. আমি এতদিন ভাবতাম ইউনিভার্সের সব থেকে মূল্যবান জিনিসটাই হচ্ছে জল, আর এখন দেখছি জল তো পড়ে আছে। Now I could see that the earth was covered with it. আমি তো এখন দেখতে পাচ্ছি আর্থটা পুরো কভার করে আছে এইটা দিয়ে, জল দ্বারা। We orbited across North Africa and Arabia, মানে তারপর আমাদের মানে আমরা কোন দিকটা গেলাম, অরবিট করেছি, মানে আমাদের কক্ষপথটা কোন দিকে গেছে, যে নর্থ আফ্রিকার দিকে, এবার নর্থ আফ্রিকা দেখা যাচ্ছে এবং আরবিয়া দেখা যাচ্ছে। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, আমি দেখতে পাচ্ছি যে ভারত মহাসাগর, এই যে ইন্ডিয়ান ওশিয়ান হচ্ছে ভারত মহাসাগর, তাহলে ভারত মহাসাগরের নীলাভ নীল অংশটা কিন্তু আমি
দেখতে পাচ্ছি, মানে সমুদ্রের জলটা নীল লাগে না ওইরকম। দেন দা প্যাসিফিক, তারপরে আমি প্যাসিফিকও দেখতে পাচ্ছি। প্যাসিফিক মানে কি? প্রশান্ত মহাসাগর। তাহলে কি কি দেখতে পেলাম? ভারত মহাসাগর, নীল ভারত মহাসাগর, নীল প্রশান্ত মহাসাগর, এই সমস্ত কিছু কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে, আটলান্টিক মহাসাগর সব দেখা যাচ্ছে। আর ইউ ফিলিং আনওয়েল? এবার বাবা বলছে তুমি কি আনওয়েল ফিল করছো? কারণ চাঁদ থেকে পৃথিবীর কাছাকাছি চলে এসছে, তার মানে এবার তো অসুস্থতা চলে আসবে, কারণ চাঁদের বায়ুমণ্ডল একরকম, পৃথিবীর বায়ুমণ্ডল একরকম। তাই বাবা বলছে তুমি কি আনওয়েল ফিল করছো? ফাদার আস্কড। ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আনওয়েল মানে ওয়েল নেই। ওয়েল মানে কি? আনওয়েল মানে কালো না, না ভালো, মানে ভালো না আর কি। বাবা বলছে তুমি কি আনওয়েল রয়েছো, মানে অসুস্থ রয়েছো। আনওয়েল মানে অসুস্থ, তুমি কি অসুস্থ ফিল করছো? বাবা বলছে। তারপর দেখো কি বলছে, একটু একটু দয়া করে বাবা কেউ একটু কথা বলিস না, একটু তাড়াতাড়ি শেষ করতে দে, তোদের জন্যই আমি তাড়াতাড়ি করছি একটু। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। কোনো চিন্তা করো না যে শরীরে যদি অসুস্থতাও আসে, এটার কোনো চিন্তার কারণ নেই, কারণ ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। এটা শুধুমাত্র ওয়েটের পার্থক্য, মানে তোমার বডির ওয়েট এবার বেড়ে গেছে। মানে তোমার চাঁদে ওয়েট যদি থাকে 6 কেজি, এখানে এসে তোমার ওজন হয়ে গেছে 60 কেজি। সরি, আমি বলছি যদি তোমার চাঁদে যদি ওয়েট থাকে 10 কেজি, তোমার এখানে এসে হয়ে গেছে 60 কেজি, ওয়েট বেড়ে গেছে। আই রিয়েলাইজড, আমি অনুভব করলাম, আই ওয়েট 6 টাইমস মাই নর্মাল ওয়েট। আমি দেখলাম আমার ওই ওয়েটটা বেড়ে গেছে, মানে আমার ওজন বেড়ে গেছে কতটা? 6 গুণ, আমার নর্মাল ওয়েটের থেকে 6 গুণ বেড়ে গেছে। এটা হচ্ছে গ্র্যাভিটির পার্থক্য, মাধ্যাকর্ষণ শক্তি আছে না, মানে তোমার যখন এখন যা ওজন, তুমি যখন চাঁদে যাবে তাকে 6 দিয়ে ভাগ করলে যত ওজন হবে সেই ওজনটা তুমি চাঁদে গিয়ে পাবে। মানে তোমার যদি ওজন 36 কেজি হয়, 36কে তুমি 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6। চাঁদে গিয়ে দেখবে চাঁদের মানে কি বলে, চাঁদের দাঁড়িপাল্লার মধ্যে উঠে দাঁড়ালে কি দেখতে পাবে? তোমার ওয়েট হয়ে গেছে 6 কেজি। তাহলে চাঁদ থেকে যখন পৃথিবীতে আসবো তখন 6 গুণ বেড়ে যাবে, 36 কেজি হয়ে যাবে। তাই আমি ফিল করলাম যে আমার ওয়েট 6 কেজি কি হয়েছে, এই 6 গুণ কি হয়েছে? বেড়ে গেছে। বুঝতে পেরেছি? আফটার আ হোয়াইল, আমি দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে কথা বলছো, এটার দিকে তাকাও। আফটার আ হোয়াইল আই লিফটেড মাই হেড, কিছুক্ষণ পরেই আমি আমার মাথাটাকে কি করলাম? তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, মানে প্যাসেঞ্জাররা তাদের নিজের জিনিস তুলতে সব ব্যস্ত হয়ে পড়েছে। মানে এতক্ষণ তো আমি দেখছিলাম জানলা দিয়ে বাইরে সব দৃশ্য, ঠিক আছে, তারপর মাথাটা তুললাম, দেখলাম চারিদিকে সব প্যাসেঞ্জাররা তাদের জিনিসপত্র তুলতে ব্যস্ত, মানে নামার পালা, এবার নামতে হবে না। উই হ্যাড ল্যান্ডেড, আমরা অবশেষে ল্যান্ড করেছি। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্টেপস, ফাদার লিন্ড ওভার টু হেল্প মি। আই স্ট্রাগলড, আমার খুব সমস্যা হচ্ছিল, স্ট্রাগল করছিলাম। উইথ মাই ওন সেফটি স্টেপস, মানে আমার যে সেফটি স্টেপসটা আমার শরীরের সাথে ছিল, মানে আমাকে তো মানে মহাকাশযানে গেলে একটু বাধা থাকে নিজের বডিটাকে, তাই না? আকাশে উঠছে তো, যদি পড়ে যাই তাহলে বাধা ছিল। এবার বাঁধনটা খুলতে আমার খুব কষ্ট হচ্ছিল, অসুবিধা হচ্ছিল, সেটাকেই বলছে স্ট্রাগল। আমি স্ট্রাগল করছিলাম যে ফিতেটা কি করে খুলবো। ফাদার লিন, ফাদার ঝুঁকলো, ওভার টু হেল্প মি, আমাকে সাহায্য করার জন্য। বাবা এসে আমাকে ফিতেটা খুলে দিল বডি থেকে। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, কেউ একজন আমার বাবাকে ডাকলো। গভর্নর, রাজ্যপাল, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। রাজ্যপাল, প্রেস এবং টিভি তারা কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য, আপনি আসুন, সাংবাদিকদের সামনে এসে বলুন, চাঁদ সম্বন্ধে কিছু বলুন, আপনি চাঁদ থেকে এসেছেন। ও শিওর, হ্যাঁ ঠিক আছে, আই উইল কাম রাইট অ্যাওয়ে, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য অ্যাইজেল। আচ্ছা, অ্যাইজেল হচ্ছে কি, দেখবে এদিকেও চেয়ার পাতা আছে, এদিকেও চেয়ার পাতা আছে, মাঝখানে একটা সরু রাস্তা, এই সরু রাস্তাটাই হচ্ছে অ্যাইজেল। তাহলে আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য অ্যাইজেল, মানে আমি দেখছিলাম তাকে, ওই অ্যাইজেলের ওই সরু পথের ওই জায়গাটা দিয়ে আমি তাকে দেখছিলাম। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য অ্যাইজেল। আচ্ছা, ইমিডিয়েটলি কাকে? ওই যে বাবা যাচ্ছে বা লোকজনদের দেখছি। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, আই সাং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর, তারপরে আমি দেখতে পেলাম আমার পাটা, মানে ফ্লোরে পা দিতে আমার খুবই অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আই রিয়েলাইজ
স্ট্যান্ডিং ওয়াজ টাফ, আমি অনুভব করলাম দাঁড়ানোটা তো খুবই কঠিন। অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এবং হাঁটা তো আরও কঠিন। ওজন বেড়ে গেছে, অতই সোজা নাকি? হালকা পালে এরকম এরকম করে যাচ্ছিলাম, এখন তো ভারী হয়ে গেছে বডি, হাঁটবো কি করে, পা তো তুলতে পারছি না। আমি প্র্যাকটিস করেছিলাম। কি প্র্যাকটিস করেছিলাম? ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার, আপ অ্যান্ড ডাউন দ্য আইজেল। মানে তারপর আমি প্র্যাকটিস করলাম কি, একটা পা তারপরে আর একটা, মানে কোনোভাবে দিতে দিতে, মানে মানে আইজেল যেটা আর কি চেয়ার, মানে চেয়ারের ওই, মানে দুটো চেয়ারের ফাঁকা জায়গা দিয়ে যাওয়ার যে পথ, ব্যাকের অংশটা ধরে আমি আস্তে আস্তে চেষ্টা করলাম এগিয়ে যাওয়ার, মানে অল্প অল্প করে আপ অ্যান্ড ডাউন করতে করতে এগোলাম। হোল্ডিং অন দ্য সিট, মানে ওই সিটটাকে ধরে, সিট ব্যাকস ফর সাপোর্ট, মানে সিটের পেছন দিকের অংশটা ধরে সাপোর্ট নিয়ে নিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট, মানে আমি আমার ওই জ্যাকেটটাকে কোনো মতোভাবে গলালাম, মানে জ্যাকেটটাকে কোনোভাবে পরলাম, পরে আমি ধীরে ধীরে, মানে কষ্ট করে আর কি, ডিফিকাল্টি মানে কষ্ট করে হলেও আমি এক্সিট পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। আই স এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার, আমি দেখতে পেলাম একটা ক্রাউড ছিল। কিসের ক্রাউড ছিল? রিপোর্টারদের এবং ক্যামেরাম্যানদের। সারাউন্ডিং মাই ফাদার, আমার বাবাকে পুরো ঘিরে ছিল তারা। ইট ওয়াজ রিয়েলি আ নিউ ওয়ার্ল্ড, এটা অবশ্যই, মানে আসলেই এটা একটা মানে নিউ ওয়ার্ল্ড, মানে নতুন একটা আর কি পৃথিবী, বিশ্ব। দেয়ার ওয়াজ আ স্টর্ম অফ ভয়েসেস, সেখানে মানে কথার ঝড়, মানে কত মানুষ কথা বলছে। স্টর্ম মানে ঝড়, এখানে ঝড় মানে তার অরিজিনাল ঝড় নয়, অনেক কথা বলাকে বলা হচ্ছে কথার ঝড়। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড, কতটা জোরে বলছে, হাউ লাউডলি মানে কত জোরে, দ্য পিপল অফ দ্য আর্থ টকড মানে আর্থের মানুষরা কত জোরেই না কথা বলে। ঠিক আছে, মানে কখনো তো মানে আর্থের মানুষদেরকে কেপলার দেখেনি যে কত জোরে তারা কথা বলে, সেটা জানে না। তো তাদের কথা শুনে তার মনে হলো, বাবা পৃথিবীর মানুষরা কি জোরে জোরে কথা বলে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভড, কি বলা হচ্ছে দেখো, গভর্নর রাজ্যপাল, উড ইউ সে দ্য ডিফারেন্স, মানে তো আপনি কি বলতে পারবেন যে পার্থক্য, বিটুইন আর্থ অ্যান্ড মুন, পৃথিবী এবং চাঁদের মধ্যে যে পার্থক্য, মানে মানুষের মানে মতান্তর যে আলাদা রয়েছে, পিপল ক্যান নেভার বি সলভড, মানুষ কি কখনো এটাকে সলভ করতে পারবে? মানে পৃথিবীর মানুষের সাথে চাঁদের মানুষের যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে, এটা কি কখনো মানে পরিবর্তন করা সম্ভব? মানে এটাকে কি কখনো শেষ করে দেওয়া সম্ভব? আই অ্যাম কনভিনসড দ্যাট উইথ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস, কি বলা আছে দেখো, আই অ্যাম কনভিনসড, এটা কারা বললো? এটা রিপোর্টাররা বললো। ঠিক আছে, আর এবার এটা কে বলছে? এটা হচ্ছে আমাদের গভর্নর বলছে। গভর্নর কি বলছে? আই অ্যাম কনভিনসড, আমার দৃঢ় বিশ্বাস, দ্যাট যে, উইথ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং মানে পরিষ্কারভাবে বুঝতে পারছি, অফ আওয়ার প্রবলেমস আমাদের এই সমস্যাগুলো, দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন আ ফ্রেন্ডলি ম্যানার, তো এই ডিফারেন্সেসগুলো মানে এই যে মত পার্থক্য, এটা কিন্তু ফ্রেন্ডলি ম্যানারে মানে বন্ধুত্বপূর্ণভাবে এটাকে কিন্তু সেটেল করে নেওয়া যায়, মানে ঠিকঠাক করে নেওয়া হয়, মানে ঠিকঠাক করে নেওয়া যায়, মানে পৃথিবীর সাথে চাঁদের মানুষদের একটা মানে মত পার্থক্য যেন না থাকে, তো এটাকে সেটেল করা যায়, মানে এটা ফ্রেন্ডলি ম্যানারেই করা যায়, বন্ধুত্বপূর্ণভাবে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ, দেখো রিপোর্টার বলছে যে গভর্নর আপনি কতটা সময় মানে এখানে আর থাকবেন বলে ভাবছেন, মানে পৃথিবীতে আপনি আর কতটা সময় রয়েছেন। এবার দেখো গভর্নর কি বলছেন, আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months টু আ ইয়ার টু সেটেল আওয়ার ডিফারেন্সেস, যে আমাদের মধ্যে যে মত পার্থক্য রয়েছে এইরকম সমস্যা সমাধান করতেই গভর্নর এসছে চাঁদ থেকে পৃথিবীতে। তো মানে আই গেস, আমার গেস হচ্ছে মানে অনুমান করছি আমি, গভর্নর বলছে আমি অনুমান করছি, দ্যাট যে ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months, এটা 6 মাস কি 1 বছর এর মধ্যে এ সেটেল হয়ে যাবে, তাই মোটামুটি এতটা সময় আমি এখানে রয়েছি, পৃথিবীতে রয়েছি। ওয়ান লাস্ট কোশ্চেন, এবার রিপোর্টারদের মধ্যে আরেকজন বলছে, এটাই শেষ প্রশ্ন, গভর্নর, নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেইন, উইল ইউ টেল আওয়ার লিসেনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন, কি ভালো হচ্ছে দেখো, ওয়ান লাস্ট কোশ্চেন, এটাই শেষ প্রশ্ন, গভর্নর
নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন, আপনি আবার পৃথিবীতে ফিরে আসলেন, এর আগেও তো পৃথিবীতে এসেছিলেন। উইল ইউ টেল আওয়ার লিসেনার্স, মানে যারা শ্রোতা, আমাদের দর্শক বা শ্রোতা যারা, তারা জানতে চায়, মানে তাদেরকে আপনি বলবেন যে, মানে তাদের কি আপনি বলবেন যে হুইচ ইজ রিয়েলি হোম, কোনটা আপনার অরিজিনাল বাড়ি, আর্থ নাকি মুন, পৃথিবী নাকি চাঁদ, কোনটা আপনার আসল বাড়ি, মানে আপনি কোনটাকে বেশি পছন্দ করছেন। দেখো কি বলা হচ্ছে, তারপর দেখো এবার গভর্নর উত্তর দিচ্ছে, দ্যাটস আ ডিফিকাল্ট কোশ্চেন, এটা একটা সত্যি কঠিন একটা প্রশ্ন, টু অ্যান্সার, উত্তর দেওয়ার জন্য। অল মাই, এবার দেখো উত্তরটা কি দিচ্ছে, দেখো অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ, মানে আমার সমস্ত রকম কালচারাল ব্যাপারগুলো, মানে সাংস্কৃতিক জিনিসগুলো সম্পূর্ণটাই আর্থের সাথে জড়িয়ে রয়েছে। বাট কিন্তু আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, দ্যাট যে ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, মানে এটা হচ্ছে চাঁদ, মানে চাঁদেই রয়েছে আমার প্রেজেন্ট, বর্তমান এবং ফিউচার, লাই মানে অবস্থান করাকে বলছে। তো চাঁদেই পড়ে রয়েছে আমার বর্তমানটা এবং ভবিষ্যৎটা। পৃথিবীর সাথে আমার একটা সাংস্কৃতিক বন্ধন রয়েছে, কিন্তু চাঁদে তো আমি এখন বর্তমানে রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো, তো বর্তমান আর ভবিষ্যৎটা কিন্তু চাঁদেই আমার রয়েছে। মাই সন ওয়াজ বর্ন দেয়ার, আমার সন্তান চাঁদেই তো জন্মেছে, তো আমার সন্তান চাঁদে জন্মেছে। মাই ওয়াইফ ওয়াজ বার্ডেড দেয়ার, আমার বউকে ওখানে সমাধি দেওয়া হয়েছে, যে তার বউ মারা গিয়েছিল, তো বউকে তো সেখানেই সমাধি দেওয়া হয়েছে। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজকর্মও সেখানে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ বাট মুন ইজ হোম, মানে এটা ভালো যে আমি পৃথিবীতে ফিরে আসবো বা ফিরে এসেছি বা পৃথিবীতে রয়েছি, বাট কিন্তু মুন ইজ হোম, কিন্তু চাঁদ হচ্ছে আমার ঘর বর্তমানে। আচ্ছা, ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, বাবা দেখলো যে রিপোর্টার্সদের মধ্যেই আমি দাঁড়িয়ে রয়েছি। হি গেভ মি হিজ আর্ম, সে তার হাতটাকে বাড়িয়ে দিল, মানে আমাকে নেওয়ার জন্য হাতটাকে বাড়িয়ে দিল। উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড, আমরা একসাথে এই ল্যান্ডিং প্যাড দিয়ে হেঁটে চললাম, মানে যেখান থেকে ওই যানটা থেকে নেমে বেরোতে হবে, তো সেই যে জায়গাটা, সেই যে পথটা যেখান থেকে নামা হবে, ওই পথ দিয়ে দুজন মিলেই হেঁটে আর কি এগোতে লাগলো, ল্যান্ডিং প্যাড মানে বাইরে যাওয়ার পথটা। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্য খুব মানে মৃদুভাবে উষ্ণতা দিচ্ছে, মানে খুব সুন্দরভাবে, মানে সূর্যের আলোটা খুব ভালো লাগছে, তাই জেন্টলি বলা হচ্ছে। আই লুকড আপ, আমি দেখলাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট আ স্পেস স্যুট, মানে মানে আমি দেখলাম এবং আমি মানে স্ট্রেঞ্জ, আমি অবাক হওয়ার মতো আর কি, যে বিং আউটসাইড উইদাউট আ স্পেস স্যুট, মানে স্পেস স্যুট ছাড়াই বাইরেটা কি সুন্দর ঘোরা যায় বা যাওয়া যায়, এটা আমি দেখলাম, মানে আমার কাছে একটু অদ্ভুতই লাগলো, যে চাঁদে তো সবসময় স্পেস স্যুট পরে থাকতে হয়, ওখানে তো আর খালিভাবে বেরোনো যাবে না জামা প্যান্ট পরে, কিন্তু পৃথিবীতে সেরকম প্রয়োজন হচ্ছে না। আর্থ উইল সার্টেনলি বি ফান, মানে আর্থ হচ্ছে মানে নিশ্চিতভাবে একটা অন্যরকম একটা মজার জায়গা, দারুণ জায়গা। I lay back and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. দেখো, I lay back and thought, আমি মানে শুয়ে, চিত হয়ে শুয়ে ভাবতে লাগলাম, মানে ভেবেছিলাম, অফ দ্য পিরামিডস, পিরামিডস দেখবো, পিরামিড আছে তো পৃথিবীতে, আর কি আছে, তাজমহল, তাজমহল দেখবো, পিরামিড দেখবো, আর কি দেখবো, মিস্টেরিয়াস রহস্যময় ইনকাদের জঙ্গল, এই যে ইনকারা যে জঙ্গলের বাড়ি বানায় আমাদের পৃথিবীতে আছে, সেই বাড়ি দেখবো, মানে এগুলো আমি ফিল করছি চোখ বন্ধ করে ওপরের দিকে তাকিয়ে, ঠিক আছে, ওপরের দিকে মানে মানে শুয়ে আছি চিত হয়ে, শুয়ে ওপরের দিকে তাকিয়ে মানে ভাবছি যে পিরামিড, তাজমহল, কি দারুণ দারুণ জিনিস আছে পৃথিবীতে, এগুলো সব দেখতে হবে। আর কি দেখো, উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, মানে এগুলো এগুলো নিয়ে ভাবছে কেপলার, যে এই যে এই জিনিসগুলো দেখতে হবে, কিন্তু লাস্টে সে কি বলছে, উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, মানে এই সমস্ত কিছু দেখার জন্য কি 6টা মাস যথেষ্ট, ওপরে দিয়ে তাকিয়ে থেকে ভাবছে 6টা মাস কি যথেষ্ট এই সমস্ত কিছু দেখার জন্য, 6টা মাসে হবে তো, এত কিছু পৃথিবীতে দেখার মতো আছে। ঠিক এইরকমভাবে আমাদের এই গল্পটা শেষ হলো। আশা করি বুঝতে পেরেছো, খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা সমস্যা হলে আমাদেরকে জানিও, যে জায়গাটা সমস্যা হবে, আশা করি কোনো রকম সমস্যা থাকবে না। আজকের ক্লাস এখানেই।